নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পূর্ণিমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপিটি বানাবো আমি একদমই ন্যাচারালভাবে কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি। তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। তার আগে অনুগ্রহ করে আমি যে বাজার থেকে আম কিনে এনেছি তো আমের দামটি অল্প শুনে নেবেন। দেখুন, আমি বাজারে আমের কিলো জিজ্ঞেস করেছি, কত বলেছে শুনে নেবেন। চলুন দেখা যাক। তার আগে আমি আপনাদেরকে অল্প একটু বাজারটি দেখাবো, তারপর আমসত্ত্ব তৈরি করব একদম ন্যাচারাল ভাবে, কোনো কিছু অ্যাড করব না। এটা কিলো কত দাদা? আমের দাম জিজ্ঞেস করলে 15 খুচরা 15, পাইকারি 12 টাকা। তারপর আম পাঠাও, বেগুন 20 টাকা। হয়ে যাবে আমের সিজনে কত আম ভালোই লাগে। এই যে এখানে আমি 4টি আম নিয়েছি, তো বাকিগুলো এখন সবগুলো বানাবো না, তাই 4টি নিয়েছি। প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর খোসাগুলি ফেলবো না, খোসা দিয়ে দেখবেন আমি আমসত্ত্ব তৈরি করব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তাহলে খোসার মধ্যে আর কোনো বালি উলি নেই, নোংরা নেই। সিজনের বস্তু সিজনে না খেলে ভালো লাগে না। আমের আঠিটা একদমই কচি রয়েছে, ফেলে দিচ্ছি আমের আঠি। আমের আঠি অনেক কিছু করা যায়, রোদে শুকিয়ে, সবই চিনির দরকার। এরকম ভাবে কেটে নিচ্ছি সবগুলো। এখন আমের খোসাগুলি মিক্সির জারে নিয়ে নিচ্ছি। প্রথমে এটি অল্প একটু জল ছাড়া পেস্ট করে নেব। পেস্ট করার পর অল্প একটু জল মিক্স করব, পরিষ্কার জল। এবার আমগুলো অল্প একটু সেদ্ধ করে নিচ্ছি 2 মিনিট। কচি আম বেশি সময় লাগে না সেদ্ধ হতে। এই যে দেখুন, খোসাগুলো বাটা হয়ে গেছে। অল্প একটু জল মিক্স করে দিচ্ছি। এখন ছেঁকে নেব এটি। এই চাকনার মধ্যে ছেঁকে নিচ্ছি। আমও সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হওয়ার পর আমি মিক্সিতে অল্প একটু পেস্ট করে নেব। এই যে মিক্সির জারে নিয়ে নিচ্ছি ঠান্ডা করে। পেস্ট করা হয়ে গেছে। এবার আরেকবার এই আমগুলো আমি ছাকনার মধ্যে ছেঁকে নিচ্ছি। যদি দানা দানা কিছু থাকে তাহলে সেটি উপরে থাকবে। এই যে ছাকা হয়ে গেছে দেখুন। এবার এই যে কড়াইতে আমি ঢেলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4টি আমের জন্য 150 গ্রাম চিনি, এখানে 1 চামচ নুন,
এটি নরমাল সাদা নুন, তারপর দিয়ে দিচ্ছি বিট নুন 1 চামচ, তারপর দিয়ে দিচ্ছি আধা চামচেরও কম গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিচ্ছি এই যে আমের খোসাগুলো বাটা, অল্প একটু করে এরকম দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে এটি জাল করে নিচ্ছি। দেখুন জাল করা হয়ে গেছে মোটামুটি, আর একটু জাল করে নিতে হবে আরও 5-10 মিনিট। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে রাখা আছে, না হলে ছিটকাচ্ছে। গ্যাসের ফ্লেম লো করে এরকম ভাবে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমসত্ত্বর জন্য। এবার রোদে দিয়ে দেব, একটি পরিষ্কার থালার মধ্যে দিয়ে রোদে দিয়ে দেব। এই থালার মধ্যে আগে প্রথমে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তেল দিয়ে। ব্রাশ দিয়ে লাগালে একটু কম তেলে হয়ে যায়, আর সব দিকে থালার ভালোভাবে লেগেছে। এবার দিয়ে দিচ্ছি আমসত্ত্বটি। আমের পেস্ট এরকম ভাবে বানালে দুর্দান্ত মুখরোচক হয়। তারপরে অল্প একটু আমি এখানে মৌরি দিয়ে দেব, গোটা মৌরি সামান্য একটু, দারুণ লাগবে খেতে আমসত্ত্ব। তৈরি হয়ে গেছে, এখন রোদে দিয়ে দেব। মিথ্যা কথা বলবো না যে বিনা রোদে, রোদ ছাড়া হবেই না, কারণ যে গরম ঘাম ঘাম ভাব আছে, এটি যদি বিনা রোদে বানানো যায় গন্ধ করবে। তো আমি মিথ্যা কথা বলছি না, আপনাদেরকে সত্যিই বলছি, এটি রোদে দিয়ে দেব, কারণ রোদে না দিলে সুন্দর হবে না। এই যে রোদে দেওয়ার পর শুকিয়ে গেছে দেখুন সম্পূর্ণ। আর আমি একদম ন্যাচারাল বললাম আপনাদেরকে, ন্যাচারালি কালার এসছে। এই যে দেখুন, রোদে দেওয়া ঝামেলা ছাড়া কেন বলবো, কারণ রোদে দিয়েছি সেটি বলবো না। রোদে দেওয়া ঝামেলা ছাড়া বানিয়ে নিন আমসত্ত্ব, ইম্পসিবল। দেখুন কত সুন্দর, রোদে দেয়াতে কত সুন্দর হয়েছে। সবাই রোদেই দেয়, রোদ ছাড়া হবে কি? হবে না, হবে না। রোদ ছাড়া এইসব জিনিস একদমই হবে না। দেখুন ছুরি দিয়ে এরকম ভাবে আমি কেটে নিচ্ছি, দারুণ সুন্দর আর একদম ন্যাচারাল, পায়ে পরিষ্কার, কোনো রোগ ব্যাধি হবে না, কোনো অসুস্থ হবেন না কেউ কালার ফালার দিয়ে, অন্য কিছু দিয়ে। এবং বাচ্চারা সবাই খেতে পারবেন, অনেক দিন সংগ্রহ করে রাখতে পারবেন, বড়রাও খেতে পারবেন। দারুণ মুখরোচক, ঝাল, টক, ঝাল, মিষ্টি, নুন। অনুগ্রহ করে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমি এমনিতেই আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আমি খুব সমস্যার মধ্যে ভিডিওগুলো বানাই, তো সবাই আমার পাশে থাকবেন, আমি যেন সফল হতে পারি ইউটিউবে। সম্পূর্ণ এরকমভাবে আমি
আমসত্ত্বগুলো কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। সবাই আমার পাশে থাকবেন, আমি যেন এই কঠিন সময়টা পেরিয়ে যেতে পারি। এই কঠিন সময় সাংঘাতিক কষ্টের জীবন, সাংঘাতিক। আপনাদের আশীর্বাদেই যেন আমি সফল হতে পারবো। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আপনাদের উপরে এবং গোবিন্দের উপরে, রাধা মাধবের উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে। আমি যেন এই বিপদ থেকে মুক্তি পাই। খুব খুব কষ্ট হয়, বিশ্বাস করবেন না। আমি ভিডিও বানানো, এই যে রেসিপি কিনা কাটা করা, খুব কষ্ট হয়। কি বলবো, আমার মেয়েটি টিউশনি পড়ায়, ওইগুলোর পয়সা দিয়ে আমার ওগুলো কিনতে হয়, কারণ আমার তো নিজের কোনো ইনকাম নেই, আমার নিজস্ব কোনো ইনকাম নেই। ওই টিউশনির পয়সা দিয়ে যখন ওগুলো কিনি, তখন আমার মানে খুব বুকে যন্ত্রণা হয়, বুকে। কি বলবো, এই টেনশনে মানে আমি একদম শেষ। যে বাচ্চাটার পয়সা দিয়ে, টাকা দিয়ে আমি ওগুলো করছি। ভগবান যেন আমাকে ক্ষমা করেন এবং সবাই মিলে আমাদেরকে আশীর্বাদ করবেন। আমরা মাথার উপরে যেন মাথা গুজার ছাদ যেন তৈরি করতে পারি আপনাদের আশীর্বাদে এবং রাধা গোবিন্দের আশীর্বাদে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন আমসত্ত্ব কেমন